আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাস্তা দুনিয়ার সব থেকে সহজভাবে। এর থেকে সহজ আর কোনো রান্না নাই পাস্তা। তো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ পাস্তা। কোঁকড়ানো যে পাস্তাটা থাকে আমি সেটা নিয়েছি। এই পাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার ছেলেও অনেক বেশি পছন্দ করে। তাই আজকে সকালের নাস্তা হিসেবে ওকে আমি পাস্তা দিব। ফুটন্ত গরম পানির মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। 5-6 মিনিট পরেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব একটা মুরগির ডিম। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে একদম ছোট ছোট সাইজ করে নিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো। 1 চামচ পরিমাণ টমেটো সস, 1/2 চামচ পরিমাণ সয়া সস এখন ভালো করে মিশিয়ে নিব। সয়া সস না থাকলে বাদ দিতে পারেন, তবে টমেটো সস দিতেই হবে, তা না হলে মজা করবে না পাস্তা। পাস্তা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। নুডলস রান্না করতে যেই সময় লাগে পাস্তা রান্না করতে ঠিক সেই সময়ে লাগে। উপর দিয়ে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চুলার জালটা বন্ধ করে চিজটা দিতে হবে। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এমনি থেকেই গলে যাবে। বাসায় চিজ না থাকলে আপনারা বাদ দিতে পারেন। অনেকেই মনে করেন শুধু মাংস দিয়ে রান্না করলেই পাস্তা অনেক বেশি মজা হয়। না, ডিম দিয়ে রান্না করলেও অনেক বেশি মজা হয়। ডিম আর সস দিবেন, টমেটো সস, তাহলেই পাস্তাটা অনেক বেশি মজা করবে। আমার ছেলে তো অনেক বেশি পাস্তা পছন্দ করে। নুডলসের থেকে পাস্তায় সে বেশি পছন্দ করে। আমার পাস্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় পাস্তা রান্না করবেন। অনেক বেশি মজা হবে। আল্লাহ হাফেজ।